হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি। এবার এই সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি দেখো, তোমাদের যে কন্টিনিউ আমি ক্লাসগুলো নিচ্ছিলাম তার আজকে 8 বা 9 ক্লাস নাম্বার 8 অথবা ক্লাস নাম্বার 9 হবে, মেবি আমার মনে নেই, লিভ ইট। ওকে, তো স্টুডেন্টস আজকে তোমাদের আমি যে টপিকটা পড়াবো সেটা হলো, দেখবে তোমাদের সিলেবাসে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম আছে, অর্থাৎ যেখানে এই সিলেবাসের মধ্যে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম আছে সেখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এটা 3 মার্কসের জন্য, কেমন 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট এ শর্ট নোট অন মিডল পাথ। আজকে আলোচনা করব রাইট এ শর্ট নোট অন মিডল পাথ, মানে মধ্যপন্থা বা মধ্যম পন্থা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসটি শেষ অবধি শুনবে ধৈর্য ধরে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিওটি আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেজর ক্লাস, মাইনর ক্লাস, এমডিসি, ভিএসসি সমস্ত ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে এবং অনলাইনে তোমরা পড়তে চাও বাড়িতে বসে, তারা অবশ্যই যোগাযোগ করো 6295916282 এবং 7076398606। তোমাদের কোর্স ফি রয়েছে 999 রুপিস টোটাল 6 মাসের। এর মধ্যে তোমরা 6টা সাবজেক্টের যাবতীয় পুরো প্যাকেজটাই পেয়ে যাচ্ছ এবং ডিউরেশন রয়েছে 6 মান্থসের। ওকে, তো এইবার ক্লাসটা শুরু করার আগে কিছু ছোট্ট ইনফরমেশন তোমাদের দিতে চাই। সেটা হচ্ছে, আমি অ্যাজ এ বুক রাইটার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আহিলি প্রকাশনী যে স্ক্যানার বেরোয় সেটা কিন্তু আমার লেখা, এবং তোমরা সেটা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পেয়েও যাচ্ছ, কারণ অলরেডি আমাদের বই লেখালেখির কাজ কমপ্লিট। যার জন্য আমি তোমাদের কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, 1 সপ্তাহের মতো মিস গেছে তোমাদের ভিডিও। তো স্টুডেন্টস, তোমাদের অবশ্যই বলবো যখন বইটা মার্কেটে বেরোবে তখন কিন্তু বইটাকে তোমরা পারচেস করে নেবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে বইটা প্রেজেন্টেশন করে তোমাদের কাছে আমরা উপস্থাপন করেছি। তো একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমাদের যে প্রতিটা সাবজেক্ট আছে সেই প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা সেই কাজগুলো করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে প্রতিনিয়ত ক্লাসগুলো তোমরা পাচ্ছ একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত, রাইট এ শর্ট নোট অন মিডল পাথ, মানে গৌতম বুদ্ধ যে আছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক ছিল গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধ মানুষের জীবনকে পরিশুদ্ধির জন্য তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন 8টা মার্গের নির্দেশ দিয়েছিলেন। 8টা মার্গ মানে কি, মানুষের জীবনে মানুষকে যদি ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করতে হয় বা সঠিক পথে একজন মানুষকে যদি চলতে হয়, তাহলে 8টা পথ অনুশীলন করতে হবে, 8টা রাস্তা অনুশীলন করতে হবে। এগুলোকে বলা হয়েছে অষ্টাঙ্গিকা মার্গ। এবার এই অষ্টাঙ্গিকা মার্গ কি, দেখো প্রথমত বলেছেন অষ্টাঙ্গিকা মার্গের মধ্যে সৎ বাক্য মানে কি, তোমাকে সবসময় সত্যি কথা বলতে হবে। গৌতম বুদ্ধ এই কথাটা বলেছেন, সৎ বাক্য মানে সৎ কথা বলা বা ভালো কথা বলা, কোনো মিথ্যে কথা না বলা। তাহলে এই প্রথম মার্গ, অর্থাৎ কি, দেখবা যে আমরা যখন কোনো কিছু বলি তখন কি হয়, আমরা মিথ্যার আশ্রয় নিয়ে বলি। তো গৌতম বুদ্ধ বলেছেন মিথ্যার আশ্রয় নিয়ে বলা যাবে না। তাহলে ব্যক্তি জীবনকে, তোমার জীবনকে যদি তোমাকে পরিশুদ্ধ করতে হয় বা তোমার জীবনে দুঃখ যদি নিবারণ করতে হয়, তবে কিন্তু এই অষ্টাঙ্গিকা মার্গ অনুসরণ করে চলতে হবে। দেন বলছে সৎ কার্য, তোমাকে ভালো কর্ম করতে হবে। চৌর্যবৃত্তি পথ অবলম্বন করলে চলবে না। কি এই চৌর্যবৃত্তি পথ? এই চৌর্যবৃত্তি পথ বলতে চুরির পথ কিন্তু অবলম্বন করলে চলবে না, তোমাকে ভালো কোনো কাজ করতে হবে। দেন বলেছে সৎ জীবিকা মানে কি, তোমার পেশা, যেটা পেশা হবে সেটা তোমায় কি করতে হবে, সৎ হতে হবে বা ভালো জীবিকা হতে হবে, ঠিক আছে? কোনো খারাপ জীবিকা হলে হবে না, মানুষকে ঠকিয়ে গেলে হবে না, ঠিক আছে? নেক্সট বলেছে সৎ চেষ্টা, তোমাকে সর্বদা ভালো চেষ্টা করে যেতে হবে। তোমাকে মনে করো, সাপোজ মনে করো কারো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, একবারে হলো না, দুবারে হলো না, 3বারে হলো না, নিশ্চয়ই হবে। অর্থাৎ প্রিপারেশন নিয়ে যেতে হবে, কষ্ট করে যেতে হবে, এই চেষ্টাটা তোমাকে সঠিকভাবে করতে হবে। দেন সৎ চিন্তার কথা বলেছে। সৎ চিন্তা মানে কি, সৎ চিন্তা মানে তোমার যে ভাবনাগুলো হবে, তোমার মাথায় যে জিনিসগুলো আসবে সেগুলো অবশ্যই কি হবে, সৎ হতে হবে। যদি সৎ চিন্তা তোমার মধ্যে না আসে তাহলে কিন্তু তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। নেক্সট বলেছে সৎ চেতনা মানে কি, রিয়ালাইজ করা কোনো জিনিস। আমার মধ্যে চেতনাটা আসবে, আমি এটা ভুল কাজ করছি, আমি এটা ঠিক কাজ করছি, মানুষের সেবা করছি, এই যে চেতনাটা তোমার মধ্যে আসতে হবে, এটা গৌতম বুদ্ধ বলেছেন।
দেন সৎ সংকল্প, সংকল্প মানে কি, আমরা বলে না সংকল্প মানে একদম রিদম দিয়ে এটা আমি করবই, এই যে সংকল্প গ্রহণ করা, ইয়েস আই ক্যান ডু ইট। যখন তুমি ভাববা ইয়েস আই ক্যান ডু ইট দেন ইউ উইল ডু, অর্থাৎ যখন তুমি ভাববা যে আমি এটা করব তখন তুমি এটা করতে পারবে, আর যখন তুমি ভাববা যে আমি এটা করতে পারবো না বা আমার দ্বারা সম্ভব না তখন কিন্তু তুমি সেটা করতে পারবে না। তাহলে সংকল্পটা তোমাকে সঠিক হতে হবে। এবং সৎ দৃষ্টি, তোমার দেখাটা ভালো হতে হবে। তোমার দেখা যদি ভালো হয়, তোমার দৃষ্টিটা যদি হয় মানে খারাপ দৃষ্টি হয়, তাহলে কিন্তু তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। তাহলে দেখো গৌতম বুদ্ধ কি বলেছেন, যে এই যে 8টা পথ বা 8টা মার্গ আমাদের ব্যক্তি জীবনকে অনুশীলন করতে হবে, তাহলেই একটা মানুষের দুঃখ নিবারণ সম্ভব। এবং গৌতম বুদ্ধ কি বলেছেন, যে মানুষকে চরম কষ্ট দেহকে দান না করতে বলেছেন। অর্থাৎ গৌতম বুদ্ধ বলেছেন মানুষের দেহকে অতিরিক্ত কষ্ট প্রদান করতে না এবং অতিরিক্ত সুখ ভোগ করতেও না। সাপোজ মনে করো তুমি সারা রাত না ঘুমিয়ে পরিশ্রম করে যাচ্ছ, সেটাও যেমন উচিত নয়, আবার তুমি সারা রাত পুরো ঘুমিয়ে কাটাচ্ছ, সেটাও কিন্তু উচিত নয়। তাহলে তোমাকে এই ঘুমটা হতে হবে মাঝামাঝি। যেমন সাপোজ মনে করো কোনো একজন স্টুডেন্ট বলছিল যে স্যার আমি তো 10টার সময় ঘুম থেকে উঠি, তো আমি মাধ্যমিক পরীক্ষা কী করে 9:45 দিতে যাব। তো একটা স্টুডেন্ট বলছে, তাহলে একটা জিনিস চিন্তা করো, যেই স্টুডেন্টটা 10টার সময় ঘুম থেকে উঠে তাহলে তার কি করে পড়াশোনাটা সম্ভব, সে কি করে পড়াশোনাটা করবে। তাহলে একটা জিনিস আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে, আমাদের থিঙ্কিংয়ের মধ্যে আনতে হবে। কি সেই থিঙ্কিংয়ের মধ্যে আনতে হবে, দেখো সবথেকে বড় কথা হলো যে আমরা জীবনে অতিরিক্ত আরামও করতে পারবো না, আবার অতিরিক্ত যে দেহকে দিয়ে খাটাবো সেটাও করতে পারবো না। এই দুইয়ের মাঝামাঝি পথ আমাদের অনুসরণ করতে হবে, যেটাকে গৌতম বুদ্ধ বলছেন মিডিল পথ বা মধ্যপন্থা। বাকিটা তো নোটের ভাষা, তোমরা পড়েই নিতে পারবা, অসুবিধার কিছু নেই। তাহলে আমি কি বললাম, যে মিডিল মানে কি, মাঝামাঝি। তাহলে মিডিল পথ মানে মাঝামাঝি একটা রাস্তা, অর্থাৎ মানুষের যে দেহ আছে সেই মানুষের দেহকে না অতিরিক্ত ক্লেশ প্রদান করা যাবে না, মানে অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না, আবার অতিরিক্ত আরামও করা যাবে না, আরাম বা সুখ ভোগ করা যাবে না। তাহলে এই দুইয়ের মাঝামাঝি একটা পথ অনুসরণ করতে হবে। তাহলে সেটাকেই আমরা কি বলতে পারি, সেটাকেই আমরা বলতে পারি মিডিল পাথ বা মধ্যপন্থা। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম বা বুঝতে পেরেছো তোমরা যে মিডিল পথ কি বা মধ্যপন্থা কি। তাহলে মধ্যপন্থা হলো বা মিডিল পথ হলো এমন একটা পথ বা এমন একটা রাস্তা, যেই রাস্তায় দেহকে অতিরিক্ত পরিশ্রমও করানো যাবে না, আবার দেহকে অতিরিক্ত আরামও করানো যাবে না। তাহলে এই দুইয়ের মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে, তাহলেই কিন্তু মানুষ জীবনে তুমি কিন্তু একটা সঠিক রাস্তা খুঁজে পাবে, একটা ভালো মানুষ হতে পারবে। যে গৌতম বুদ্ধের মানে বৌদ্ধ ধর্মের এটা একটা মূলনীতি ছিল মিডিল পাথ। তো স্টুডেন্টস আজকের ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কোনো রকমের কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এটা অফিসিয়াল নাম্বার। এবং তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আজই 6295916282 এবং 7076398606। আমাদের সেন্টারে এখন কোন কোন সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, নোট করে নাও তোমরা এবং তোমাদের বন্ধুবান্ধবরা যদি থাকে তাহলে সেটা জানতে পারবা। ইংলিশ মেজর পড়ানো হচ্ছে, বেঙ্গলি মেজর পড়ানো হচ্ছে, হিস্ট্রি মেজর পড়ানো হচ্ছে, এডুকেশন পড়ানো হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স মেজর পড়ানো হচ্ছে এবং পড়ানো হচ্ছে সোশিওলজি। অর্থাৎ তোমাদের এই 6টা সাবজেক্টের কিন্তু মেজর পড়ানো হচ্ছে, মাইনর অল পড়ানো হচ্ছে, এমডিসি মোটামুটি সবই পড়ানো হচ্ছে, ঠিক আছে, মোটামুটি সবই পড়ানো হচ্ছে, 1-2 বাদে হয়তো হতে পারে। আচ্ছা, এখানে কিন্তু মাইনরের মধ্যে তোমরা সংস্কৃতটা পাচ্ছ না, সংস্কৃতটা মাইনরে পাচ্ছ না। মাইনর সংস্কৃত বাদ দিয়ে বাকিগুলো মাইনর আমাদের সবই হয়ে যাচ্ছে। এমডিসি অলই তুমি পেয়ে যাচ্ছ, ভিএসি পাচ্ছ, এসইসি যেগুলো আমাদের মেজর করানো হয় সেগুলোরই এসইসি করানো হয়। আচ্ছা, আর এটা রয়েছে এইসি, 2টো সাবজেক্ট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ কিন্তু দুটোই করানো হচ্ছে। তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।